ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পুরোপুরি বাতিল হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। আমি তোমাদেরকে চ্যানেল 24 থেকে লাইভ দেখাচ্ছি। চ্যানেল 24 থেকে লাইভ, আমি যমুনা টিভিতে লাইভ দেখছিলাম, বাট এখন পর্যন্ত সে বিষয়টি জানানো হয় নাই, কিন্তু চ্যানেল 24-এ বলা হয়েছে ব্রেকিং নিউজ, স্থগিত হওয়া এইচএসসি বাকি পরীক্ষা বাতিল হতে যাচ্ছে, তারা বাতিল করছে। এবং এটা বলতে পারো যে শিক্ষার্থীর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে। এটা কিন্তু রাইট নাও কয়টা বাজে তোমরা একটু খেয়াল করে দেখো, 4:36 বাজে এই নিউজটা আমি দেখতেছি। সো দেখা যায় যে তারা কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিছে। এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই, বাট আমি এখানে যেহেতু টিভি চ্যানেলে দেখেছি, চ্যানেল 24 তো উল্টাপাল্টা নিউজ করবে না। আর ঢাকা বোর্ড এখনও কোনো নোটিশ দেয় না, ঘণ্টাখানেকের মধ্যে ঢাকা বোর্ডে নোটিশ দিবে জানিয়েছে। এবং লাস্ট আপডেট এইটাই যে তোমাদের পরীক্ষাটা বাতিল হচ্ছে, এটা আমরা শুনেছি। আমরা ঢাকা বোর্ডে এখনও কোনো নোটিশ দেখতে পাই নাই, একটু অপেক্ষা করে আমি ঢাকা বোর্ডে কোনো নোটিশ দেয় নাই। তবে এখানে আমরা কয়েকটা টিভি চ্যানেলে কিন্তু ছিলাম, কোথাও আমরা এখন পর্যন্ত আপডেট পাই না। শুধুমাত্র চ্যানেল 24-এ একদম পুরো শিরোনামে দেখাচ্ছে স্থগিত হওয়া এসএসসি বাকি পরীক্ষা বাতিল হতে যাচ্ছে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত নোটিশ না দিবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করো। বাট এটা গুড নিউজ, বাট যদি নোটিশ প্রকাশ করে বিষয়টা সামনে আসবে ভালোভাবে। নোটিশ প্রকাশ না করা পর্যন্ত আমি আমার নিজের ভাইরও বিশ্বাস করতেছি না আপাতত, কারণ যেহেতু দিয়েছে তারা ভালো কথা দিয়েছে, আগে নোটিশ প্রকাশ করুক, দেন আমার মনে হয় শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করা উচিত। নোটিশ প্রকাশ দিলে বা প্রকাশ করলে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে সেই ইনফরমেশনটা দিও যে আগে নোটিশ প্রকাশ করুক। আমি কিন্তু এখানে ব্রেকিং নিউজ দেখছিলাম, আচ্ছা দেখি চ্যানেল, আচ্ছা যমুনা টিভিতেও কোনো ব্রেকিং নিউজ টাইপের কোনো কিছু দেখাচ্ছে না যতটুকু আমি দেখতেছি। এখানে অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলছে, বাট যদি দিয়ে দিত যমুনা টিভিতে তাহলে আমি বিষয়টা আরও কনফার্ম হয়ে যেতাম, যেহেতু যমুনা টিভি একটা আস্থার জায়গা। বাট চ্যানেল 24 ঠিকঠাক আছে আপাতত। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিক্ষা সচিবের বৈঠক হয়েছে, আমরা দেখেছিলাম কিন্তু বলেছিলাম যে সেখানে হাসনাত আবদুল্লাহ গিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে হয়তো বা তিনি বিষয়টা বুঝিয়েছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো এটার জন্য গুড নিউজ। তোমরা কারা কী মতামত কমেন্টে জানাও অফকোর্স, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।